নমস্কার, আমি প্যারেন্টিং কনসালটেন্ট এবং কাউন্সিলর শৈলী মণ্ডল দাস। আমি আপনার জীবনের যে কোনো সমস্যার সমাধান করে থাকি এবং বাচ্চাদেরও প্যারেন্টিং যে কোনো সমস্যার সমাধান করে থাকি। আমি এখানে বিভিন্ন জীবন সমস্যার কথা তুলে ধরবো এবং বাচ্চাদেরও যে কোনো সমস্যা সেগুলোর কথা আমার ভিডিও থেকে আপনি জানতে পারবেন। চলুন একটু ডিটেলে দেখে নিই আজকের টপিক কি। শিশুকে সলিড খাবার চেনানো ধীরে ধীরে ও ধৈর্যের সাথে করা উচিত। সাধারণত 6 মাস বয়সের পর থেকে শিশুকে মায়ের দুধের পাশাপাশি সলিড খাবার দেওয়া শুরু হয়। কিভাবে শুরু করবেন? একবারে একটি নতুন খাবার দিন। প্রথমে একটি খাবার 2 থেকে 3 দিন খাইয়ে দেখুন শিশুর কোনো অ্যালার্জি বা সমস্যা হচ্ছে কিনা। ভাতের পাতলা পায়েস, মাখানো কলা, আলু ভর্তা বা ডালের জল। খাবার নরম ও সহজপাচ্য রাখুন। শিশুর খাবারে যেন খুব নরম হয় এবং সহজে গিলতে পারে। অল্প পরিমাণে শুরু করুন। প্রথমে 1 থেকে 2 চামচ দিলেই যথেষ্ট। ধীরে ধীরে পরিমাণ বাড়ান। জোর করবেন না। শিশু না চাইলে জোর করে খাওয়াবেন না। নতুন খাবারের স্বাদ নিতে সময় লাগে। নির্দিষ্ট সময় ঠিক করুন। প্রতিদিন একই সময় খাবার খেলে শিশুর অভ্যেস তৈরি হয়। রঙিন ও আকর্ষণীয় খাবার দিন। রঙিন ফল ও সবজি শিশুর আগ্রহ বাড়াতে সাহায্য করে। যেসব লক্ষণ দেখলে বুঝবেন শিশু সলিড খাবারের জন্য প্রস্তুত: ঘাড় শক্ত করে বসতে পারে, অন্যদের খাবারের দিকে আগ্রহ দেখায়, মুখে খাবার নিলে জিহ্বা দিয়ে বের করে দেয় না, বারবার ক্ষুধার্ত হয়। যেসব খাবার শুরুতে এড়িয়ে চলবেন, যেটা 1 বছরের আগে নয়: অতিরিক্ত লবণ ও চিনি, শক্ত বা বড় কোনো টুকরো খাবার, ঝাল বা ফ্রাইড ফুড। গুরুত্বপূর্ণ কথা হলো মায়ের দুধ বা ফর্মুলা দুধ এখনো শিশুর প্রধান খাবার থাকবে। সলিড খাবার শুধু ধীরে ধীরে নতুন স্বাদ ও পুষ্টির সাথে পরিচয় করানোর জন্য